আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কাছে একটা জনি ফ্যানের মোটর দেখতে পারতেছেন। মোটরটা মূলত আপনার হলো চলতেছে না, কারণ এটা জাম হয় না। এই যে দেখতে পাচ্ছেন জাম হয় না, পুরাপুরি ফ্রি আছে। কিন্তু তারপরে চলতেছে না। তো আমরা এই মোটরটা দেখবো যে রিপারিং এটা কোনোভাবে রিপারিং করা যায় কিনা। তো আমরা এটা লাইন দিতেছি, লাইন দিয়ে দেখাইতেছি। মোটরটা দেখতে একদম নতুনের মতোই দেখা যাইতেছে, তারপরে চলতেছে না। তো আমরা এই যেটা লাইন দিলাম, দেখতে পাচ্ছেন এটা কোনো কিছুতেই ঘুরতেছে না। তো আমরা এখন এটাকে খুলবো, খুলে দেখবো যে এটা কোনোভাবে রিপেয়ারিং করা যায় কিনা। এই হলো আমাদের ভিতরের অবস্থা। ভিতরে দেখতে পারতেছে অনেক ময়লা পইরা গেছে, ফাঙ্গাস পইরা গেছে, কিন্তু আমাদের কয়েলটা পুরে নাই দেখা যাইতেছে। কয়েল দেখতে পারতেছে, কয়েলটা আমাদের ভালোই দেখা যাইতেছে, কোনো সাইড পুরা দেখা যাইতেছে না। আমরা এটাকেও রিমুভ করে নিব। এই যে এই সাইডটাও কোনো পুরা দেখা যাইতেছে না, একেবারে ফ্রেশ দেখা যাইতেছে, পুরা দেখা যাইতেছে না। তো আমরা এটা একটু পরিষ্কার করে আমাদের এখানে যে লুপ গুলা আছে, এই লুপ গুলো আমরা টেস্ট করব যে লুপ গুলা ঠিক আছে কিনা। যদি লুপ গুলো ভিতর থেকে কাটে যায় থাকে তাইলে পরে হবে না, আর যদি এখান থেকে লুপ গুলা যদি কাটে যায় থাকে তাইলে পরে ইনশাল্লাহ ঠিক হবে। ক্যাপাসিটরটা এটার থেকে আলাদা করে নিলাম। এটা একটু ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিব। তো আমরা এগুলোকে কেটে নিব, কেটে লাইনগুলোকে দেখবো যে আমরা লাইনগুলো কোনো জায়গায় লুপগুলো ঠিক আছে কিনা বা কেটে গেছে কিনা। আমরা একটু স্পিড বা থিনার এখানে দিয়ে দিতে পারি, যাতে এটা গামগুলো ভিতরেই থাকে, এটা নরম হয়ে যায়। আস্তে আস্তে এটাকে আমরা যতটুকু চেষ্টা করবো এটা আস্তে আস্তে ছোটাই নেওয়ার জন্য। বেশি একটু টানাটানি করলে যে তারগুলো আছে, লুপগুলো যদি এমনি অটোমেটিক দেখা গেছে ছিঁড়া যায় বা হয়ে যায়, তাহলে পরে দেখা গেছে অন্য লুপগুলোর সাথে আর এটা মিলানো যাবে না। কারণ অনেক সময় লুপগুলো দেখা গেছে এখান থেকে আপনার যদি একটু জং পইরা যায় বা মরচে পইরা যায়, তাইলে পরে দেখা গেছে লাইনগুলা একটা লাইন ছুটে গেলে আর এটা কালেকশন পায় না। তো আমরা এটা এইভাবেই রাখলাম, রাখার পর আমাদের যে এখানে যে লুপগুলো আছে এই লুপগুলোকে আমরা একটু সিরিজ লাইন দিয়ে চেক করে নিব যে আমাদের লাইনগুলো ঠিক আছে কিনা।
আমরা 4টা লাইনে এইভাবে বের করে নিলাম। তো আমরা এই সিরিজ লাইনের মাধ্যমে আমরা লুপগুলোকে একটু চেক দিয়ে নিব যে ঠিক আছে কিনা। এটা হলো আমাদের সিরিজ লাইন। আমাদের সিরিজ লাইনটা চলতেছে, তো আমরা এখান থেকে লাইনগুলো দেখে নিব। এই যে এইটা ঠিক আছে, এইটাও ঠিক আছে, তার মানে আমাদের লাইনগুলো ঠিক আছে, কোনো লুপই ভিতর থেকে কাটে নাই। এটাও ঠিক আছে। তাহলে শুধু আমরা লুপগুলোকে আবার নতুন করে তার দিয়ে বান্ধায় নিব। নতুন করে তার দিয়ে বান্ধায় নিলে আমাদের আশা করি কাজটা কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো আমাদের এই যে তারগুলো আছে, এই লুপগুলো এখান থেকে হয়তো নষ্ট হয়ে গেছে বা ভিতর থেকে একদম ভাঙ্গা গেছে, ভাঙ্গা যাওয়ার কারণে আমাদের এটা চলতেছে না। তোমরা এভাবে যেভাবে আসলে এভাবে করতে পারবো। যেমন এই লাইনগুলো, এই লাইন দুইটা আছে, এই লাইন দুইটা আমরা একত্র আসলে এই লাইন দুইটা আমরা একত্রই রাখবো। আবার এই দুইটা থেকে দুইটা লাইন বের হবে। এটা ক্যাপাসিটরের সাথে সরাসরি এখানে ছিল, লাইনগুলো সরাসরি ভিতর থেকে জ্বালাই দেওয়া ছিল। তো আমরা এই তারগুলোকে, এই যে তারগুলো আছে, এটা আমরা এখান থেকে কাটে নিব, কাটে নিয়ে নতুন করে লাইন বের করব। তো আমরা এই লাল তারটার সাথে এই যে দুইটা জয়েন আছিল, জয়েনের সাথে এই দুইটা হইলো আমাদের এটা, এইটার সাথে লাল তারটা জয়েন হবে, আর এটার সাথে এই দুইটা লাইন যা আছে, একটা আরেকটা লাইন যাবে হইলো আমাদের এই এসিতে। এসিতে যেমন আমাদের এটা এসি কর্ড, এসি কর্ডের সাথে এই যে লাল তার দুইটা জয়েন আছে, এটা এসিতে একটা লাইন থাকবে, আর এই দুইটা লাইন একটা ক্যাপাসিটরে ঢুকবে, একটা ক্যাপাসিটরে ঢুকবে, আর একটা হইলো আপনার এসিতে ঢুকবে। তো দেখতে থাকুন আমরা এটা কিভাবে ফিটিং করতেছি। তো আমাদের এটার কাজ শেষ। এই যে দেখতে পারতেছেন ক্যাপাসিটার সহ ডাইরেক্ট আমরা ভিতর থেকে এভাবে ফিটিং করে নিছি, যেভাবে আগে ছিল, যেভাবে আগে ছিল ওইভাবে আমরা এটা ফিটিং করে নিছি। তবে এই ওয়ারিং করার সময়, ওয়ারিং এ যে আপনার যে লাইনগুলো আছে এগুলো মরচে পড়ে যায়, ওই যে মরচে পড়ার কারণে তখন দেখা গেছে ভিতর থেকে লাইনগুলো ছাইড়া দেয়। কিন্তু আমাদের দেখলাম যে কয়েলটা সম্পূর্ণ ওকে আছে, তো আমরা যেভাবে আছে লাইনগুলো কারেকশন করছি, তো ইনশাল্লাহ এখন লাইন দিয়া দেখবো যে চলে কিনা। তো এইভাবে আমাদের এই যে এইগুলো আছে এই কয়েলের সাথে এইভাবে আমরা লাইনগুলোকে আবার একত্র করে নিব।
দেখতে পাচ্ছেন আমাদের এটার কাজ ইনশাল্লাহ কমপ্লিট। তো আমরা এগুলাকে সুন্দর করে একটু কোনো কিছুতে কেটে দিব। তো আমাদের এটা ওয়ারিং এর কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা শুধু ফিটিং করবো, ফিটিং করে দেখবো যে আমাদের মোটরটা চলে কিনা। তো আমরা এটাকে একটু পরিষ্কার করে নেবো, অনেক ধুলাবালু জমে গেছে ভিতরে। তো আমরা এটা পরিষ্কার করছি, এই বুশটা সহ। বুশের ভিতরে অনেক সময় ময়লা জমে থাকে, ময়লা জমার কারণে তখন এটাই হয়ে যায়। তো আমরা বুশটা সহ পরিষ্কার করছি। আমরা এটার সাথে একটু মোবিল বা একটু তেল দিয়ে নিলে জিনিসটা দেখা গেছে আর একটু ফ্রি হবে। এই জন্য আমরা 4টা নাট টাইট দিব এক মাপে, যাতে এক মাপ টাইট হয়। আমরা সিরিজ লাইন ব্যবহার করব, সিরিজ লাইন ব্যবহার করে আমাদের মোটরের লাইনটা চেক করব। এই দেখতে পাচ্ছেন আমরা সিরিজ লাইনে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা ঘুরতেছে, অনেক স্পিড হয়েছে এটা দেখতে পাচ্ছেন। তো আমরা লাইনটা সরাসরি পেঁচিয়ে নিয়ে, পেঁচিয়ে লাইন, ডাইরেক্ট লাইন, সিরিজ লাইন দুইটা দিয়ে আমরা চেক করব। তো আমরা এটা ওইভাবে থেকে এবার ডাইরেক্ট পেঁচায় নিলাম, পেঁচায় নিয়ে সরাসরি কারেন্টটাও দিব, প্লাস আমাদের সিরিজ লাইন দিয়ে আরেকটু চেক দিব। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে রাখলাম, রাখার পরে এই যে আমাদের সিরিজ, এটা হলো আমাদের সিরিজ লাইনের যে লাইনটা, এটা এই দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা অনেক স্পিড, অনেক স্পিড হইতেছে। এটা হলো আমাদের সিরিজ লাইন। আমরা ডাইরেক্ট কারেন্টে দিব, কারেন্টে দিয়ে দেখবো। তো আমরা সিরিজ লাইনে দিয়েও দেখছি, ডাইরেক্ট কারেন্টে দিয়েও দেখছি, আমরা তো দুভাবেই মোটরটা ওকে আছে। তো আপনারা চাইলে পরে যে কোনো মোটর দেখে যে কয়েল, এই জনি ফ্যানের কয়েল গুলা বা এগুলা এইভাবে দেখা গেছে আমাদের এখানে যে কালেকশন গুলো আছে, কালেকশন গুলো লুজ হওয়ার কারণে তখন দেখা গেছে এরকম সমস্যা হয়। তো আপনারা চাইলে এই টিক্সে প্রথমত দেখা গেছে আমাদের কয়েলটা পুরে নাই, কয়েলটা না পুরার কারণে আমরা এটা সহজেই সমস্যাটা সমাধান করতে পারছি। তো আপনারা চাইলে এই পদ্ধতি ব্যবহার করে যে কোনো মোটর। তো বন্ধুরা, এটা আমাদের কাজটা দেখালাম। যদি কেউ এটা সম্বন্ধে না বোঝেন তাইলে পরে এটা ওইভাবে দেখা গেছে আপনার রিস্ক হয়ে যাবে, দরকার নাই, কারণ এটা কারেন্টের কাজ। কারণ এটা যদি কেউ বোঝেন তাইলে পরে সবচেয়ে করলে ভালো হয়। দেখা গেছে আমাদের এখানে কয়েলটা পুরে নাই, কয়েলটা পুরে নাই দেখে আমরা এই লুপ গুলোকে আবার নতুন করে বাইন্দা আমরা আবার মোটরটাকে সচল করতে পারছি। আবার যদি কয়েলটা পুইরা যাইতো তাইলে পরে দেখা গেছে এটা এগুলা বাইন্দা বাইক এগুলা পোষায় না। কারণ একটা কয়েলে একটা মোটরের, নতুন একটা মোটরের দাম হচ্ছে যে আপনার 400 350 টাকা এরকম এরকম খরচা পাওয়া যায়। তো এই জন্য দেখা গেছে কয়েল বান্দায় পোষাইবো না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।